আসসালামু আলাইকুম। আমি জেড5 জাহাঙ্গীর, আপনার বন্ধু। আপনি যদি হোস্টিং চেঞ্জ করে থাকেন অথবা আপনার যে অ্যাকাউন্টটা যে ওয়ার্ডপ্রেসের সাইটে যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড দেখায় তাহলে ভিডিওটা আপনার জন্য। দেখেন আমার একটা সাইট আছে, এই সাইটটা আমার অ্যাকাউন্ট সাসপেন্ডে দেখাচ্ছে এবং হোস্টিং প্রোভাইডারের সঙ্গে কথা বলতে পারছে। তো সেক্ষেত্রে আপনার যদি cPanel অ্যাক্সেস থাকে তাহলে ফার্স্ট টাইম চেক করবেন আপনার SSL। আপনি এসএসএলটা যদি আপনি গোডের উপর অন্য থেকে লাগাই থাকেন তবুও আপনি আপনার যে cPanel সেখানে এসে আপনি প্রথমে এসএসএল দিকে সার্চ দিবেন এবং এখানে এসএসএল স্ট্যাটাস হিসেবে চেক করে নেবেন। এখানে এসএসএলটা চেক করে নেবেন এবং এখানে অটো সিলেক্ট অন করে নেবেন। যদিও কোনো সময় আপনার এসএসএলটা না থাকে তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে, অথবা আপনি বারবার কোনো থিম আপ ডাউন করলে এরকম সমস্যা হতে পারে, বা ডিএনএস আপডেট হতে সময় নাই, তখন এই সমস্যাটা হতে পারে। তবুও আপনি এসএসএলটা চেক করে নেবেন। এখানে আমি এসএসএলটা চেক করে নিলাম। এসএসএলটা চেক করে নেওয়ার পর তবুও আমার অ্যাকাউন্ট সাসপেন্ডটা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এবার আপনি অন্য একটা ব্রাউজার চেক করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে চেস ক্লিয়ার না করার কারণে আপনার ওয়েবসাইটে রান হয় না। ওয়েবসাইটে রান না হওয়ার কারণে আপনার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আবার আপনাকে সিকিউরিটির ভিতর দিয়ে যেতে হয়। এটাও এসএসএলের সমস্যা। দেখেন এই সমস্যাটা এখনও সমাধান হয়নি। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি সিএমডিতে যাব। আমি কন্ট্রোল আর চাপ দিয়ে সিএমডি ক্লিক করে সিএমডি রান করব এবং এখানে আমি দিব হচ্ছে এটা। আপনি সিএমডি যদি আপনি না জানেন তাহলে এখানে হাত দিবেন না। ipconfig/flush ইয়েস, এটা দেওয়ার পর যখন আমি ইন্টার দেবো তখন এরা আমার যে আইপিগত কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকবে সেটা এখান থেকে ডিলিট করে দেবে। এবং অনেক সময় যে আইপিগত সমস্যা থাকে সেটা সিএমডি থেকেও ঠিক করা যায়। তো এইটা আমি সিএমডি থেকে চেক করে নিলাম এবং এটা বারবার মানে প্রথমবার দিয়ে তারপর দুইবার দিলে আবার এটা ওকে হয়ে যাবে। আমার সিএমডি কাজ শেষ, এখন আমি সেস ক্লিয়ার করব। সিএমডি এখানে আপনি বারবার আমি আপনি যদি চান তাহলে এটা আমি কপি করে দেবো। এখানে আপনি হাত দিবেন না যদি আপনি সিএমডি বিষয়ে না জানেন। অবশ্যই সিএমডি বিষয়ে জানবেন, যেহেতু আপনি cPanel নিয়ে কাজ করেন, এটা আপনার জানা জরুরি। তো এগুলো আপনার হোস্টিং প্রোভাইডারের সঙ্গে বললেও তারা করে দেবে যদি তারা ফ্রেন্ডলি হয়। আর আপনি যদি হোস্টিং প্রোভাইডারদের যদি আপনি নক করে না পান তাহলে ভিডিওটা আপনি ভালোভাবে দেখবেন, জুম করে দেখেন। আর যদি দরকার হয় তাহলে আমি এটা টেক্সট আকারে দিব। কিন্তু এটা আমি বলছি না এজন্য যে আপনারা যদি ভুলভাল করেন তাহলে কিন্তু অন্যরকম ঝামেলা হয়ে যাবে। তো এটা আপনি খুব মানে মনোযোগ সহকারে করতে হবে। আমি এখানে বললে বুঝতে পারবেন না, হয়তো বা আপনি বলার সময় লিখবেন ভুল এবং এভাবে অনেক সমস্যা হতে পারে। তো এইটা আপনি আহামরি কোনো সমস্যা না, এটা সিম্পলি সমাধান হয়। এবং আমার এখানে সিএমডি কাজ শেষ। এখন আমি চেস ক্লিয়ার করব। আমরা তো ওয়েবসাইটের কন্ট্রোল/শিফট/ডিলিট চাপ দিলে আমাদের চেসটা ক্লিয়ার হয়, কিন্তু ওইভাবে চেসটা ক্লিয়ার করার আগেও একটা চেস ক্লিয়ার করা যায়। এটা আপনি উইন্ডোজে গিয়ে আপনি উইন্ডোজ পাওয়ার শেলে যাবেন। উইন্ডোজ পাওয়ার শেলে গিয়ে এখানে আপনি শর্টকাটটা মেরে দিবেন। মেরে দেওয়ার পর আবার লিখি ক্লিন পোস্টলি চেস, হ্যাঁ ইন্টার। ওকে, আমার এখানেও আমার চেসটি ক্লিয়ার হয়ে গেছে। অনেক সময় যে আপিগত সমস্যা থাকে বা ভিতরের কোনো সমস্যা থাকে যেটা আসলে ফার্স্টলি উপর থেকে বোঝা যায় না, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমি করব ব্রাউজারের যে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন আপনার যদি ক্রোমে হয় অন্যরকম, এখানে ফায়ারফক্স, এখানে আপনি কন্ট্রোল/শিফট চাপলেও আপনি বের হতে পারবেন। এখানে আপনি সার্চ দিবেন চেস, অপশনে গিয়ে চেস CACACAC চেস, এখানে ক্লিয়ার ডাটা। এখানে সমস্যা আপনার 3-4টে দিকে আপনি খেয়াল রাখতে হবে। আপনি এটা ক্লিন করে দিবেন, ক্লিন নিউ। ওকে, তো সেক্ষেত্রে এবার আমি আমার যে ডোমেনটা আমি আমার যে হোস্টিংটা আমি এখন এবার রিলোড দেবো। দেখেন এবার আমার রিলোডটা ওকে হচ্ছে, আমার সাইটটা এখন আপাতত রানিং। ওকে, থ্যাংক ইউ ফর সিইং দিস ভিডিও।